শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমাদের মন্দিরে গিয়েছিলাম। সেখানে রোজই কিছু না কিছু পাঠ মন্ত্র জপ সব কিছু, পূজা, তারপরে সে গান সব কিছু হয়। তো আজকে কেন জানি না মনটা এত খারাপ যে আমি তো কলকাতায় যখন ছিলাম তখন তো বেলুড় মঠে আমি অন্তত মাসে তো 4-5 বার যাওয়াই হতো। তো এখানকার আমি বেলুড় মঠের দীক্ষিত। আমার গুরুদেবের নাম স্বামী ভূতেশানন্দ মহারাজজি। তো আমার না কিছু ঘটনা, এগুলো কিন্তু গল্প নয়, সত্যি সত্যি এটা ঘটনা। আমার তখন দীক্ষা হয়নি। সর্বপ্রথম আমাদের সংসার থেকে সর্বপ্রথম আমার ছোট দেওর বেলুড় মঠ থেকে দীক্ষা নিয়েছে। তো আমি শুধু গুরুদেব গুরুদেব করতাম, এমনি কথায় কথায় হয়তো গুরুদেব গুরুদেব করতাম। তো আমার দেওর একদিন জিজ্ঞেস করলো, তোমার গুরুদেব কে? তো আমি বললাম যে আমি তো জানি না আমার গুরুদেবকে, গুরুদেবই জানেন আমার গুরুদেবকে। তো যাই হোক, তো আমার বেলুড় মঠেই শেষ পর্যন্ত দীক্ষা হলো 94-এ। তো আমার তো ভীষণ ভয় দীক্ষা নিতে, কেননা সংস্কৃত কি মন্ত্র বলবে সেগুলো আমার মনে থাকবে কি না, বলতে পারবো কি না, সেই ভয়ে আমার হাজব্যান্ডকে বললাম যে আমি এখন নেব না। তখন বলছে না, তোমাকে নিতে হবে। তা যাই হোক, নিলাম। তাই বলছি, একটা ঘটনা বলছি। আমার দীক্ষা হওয়ার পরে আমি তো খুব বেলুড় মঠে তখন যেতাম আমার হাজব্যান্ডের সাথে। তো একদিন আমার খুব ইচ্ছা হলো যে আমার গুরুদেবকে কিছু একটু দেব। ভেতর থেকে আমি জেনে নিয়েছিলাম আমার গুরুদেব কি কি খেতে ভালোবাসেন। তারপরে সেই সব জিনিসগুলো আমি নিউ মার্কেট থেকে কিনে আনিয়েছি। কিন্তু এটা আমি আবার শুনেছি যে যেসব নাকি মিষ্টি টিষ্টি ফল যেগুলো গুরুদেবের সামনে রাখা হয় সেইগুলো তো দৃষ্টি পড়ে, তো সেই জন্য ওইটা এঁটো হয়ে যায়। সেটা সেই জন্য গুরুদেব সেটা গ্রহণ করেন না। তারপরে আমি করলাম কি, সে একটা ব্যাগের ভেতরে সমস্ত ফল মিষ্টি যা যা উনি ভালোবাসেন তো সব নিয়ে তারপরে একটা প্যাকেটে মুড়ে ভালো করে একদম, তারপরে আমরা গুরুদর্শনে লাইনে দাঁড়িয়ে আছি। তো হঠাৎ করেই আমার হাজব্যান্ড আগে ছিলেন, আমি পেছনে। তো হঠাৎ করে আমার গুরুদেব বললেন কি, তোমার পুটলিটা পেছনের দরজা দিয়ে দিয়ে দাও। তখন আমি বললাম যে আমাকে? তখন বলছে হ্যাঁ, তোমাকেই বলছি, তুমি পুটলিটা পেছন থেকে দিয়ে দাও দরজা দিয়ে। তো গুরুদেবের যে দেখাশোনা করতেন সব্যসাচী মহারাজজি, তো উনি আমার পুটলিটা ওইখান থেকে নিয়ে নিলেন। আমার সেদিন কি বলবো, এত আনন্দ হয়েছিল যে আমি আনন্দের চোটে কেঁদেই ফেলেছিল। এই জন্যই বলে যে গুরু অন্তর্যামী, গুরু সব বোঝেন, সব জানেন। এই একটা আমার জীবনে ঘটনা ঘটেছিল। আরও আরও অনেক ঘটনা আমার জীবনে ঘটেছে এরকম মিরাক্কেল। তো আমার দীক্ষা নেওয়ার আগে আমি একদিন স্বপ্ন দেখলাম যে অনেক উঁচুতে, অনেক কয়েক মিটার উঁচুতে একটা লাইট জ্বলছে। তাই ওইখানে একটা মই ছিল। তো আমি ভাবছি এত উঁচুতে আলোটা জ্বলছে, কিন্তু আমাকে সেই আলোটার কাছে যেতেই হবে।
তারপর এটা আমি স্বপ্ন দেখেছি, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, উঠছি উঠছি, উপরের দিকে উঠছি উঠছি, সেই লাইটটার কাছে যাব। তারপর কখন ঘুম ভেঙে গেল। তো তখন বেলুড় মঠে আমার যাওয়া হতো, কম যাওয়া হতো, দীক্ষা নিইনি তখন। তখন একদিন বেলুড় মঠে গিয়ে সুকুমার মহারাজজি, উনি ঠাকুরের পুজো করতেন, শ্রীরামকৃষ্ণদেবের পুজো করতেন সুকুমার মহারাজজি। তো ওনাকে আমি বললাম, মহারাজজি, যে আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, এটার মানে কি? তখন বললেন যে তোমার শিগগিরই দীক্ষা হবে, তবে তুমি এসব কথা কাউকে বলো না, এসব স্বপ্ন দেখা ভালো, তো এসব কথা কাউকে বলতে নেই, এটা বললে। তো এতদিন তো মনের মধ্যেই ছিল, কেন জানি না গুরুদেবের জন্য আজকে মনটা খুব খারাপ। যাই হোক, তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম। আবার যাব, এই জুন মাসে যাচ্ছি কলকাতায়। তারপরে যে কদিন থাকি, 2-4 দিন তো যাবই বেলুড় মঠে। তোমরা কে কে ওইখানে দীক্ষা নিয়েছো বেলুড় মঠ থেকে কমেন্টে জানিও। আমার গুরুদেব একদম সত্যি এত ভালো ছিলেন, তিনি এখনও আছেন, এখনও পর্যন্ত গাইড করে যাচ্ছেন আমাদের, এখনও পর্যন্ত গাইড করে যাচ্ছেন। বিশ্বাস করলে সব কিছু, বিশ্বাস না করলে কিছুই নয়। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ সন্ধ্যা।